ধর্ষণের শাস্তিটাও আমরা ধর্ম অনুযায়ী চাই। এই করে পদত্যাগ চাইল স্বরাষ্ট্র উপদেষ্টা, পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা। এই যে অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি সংবাদ সম্মেলনে ঘুমায় আর মানুষ সাংবাদিকরা প্রশ্ন করলে হাসে। মন্ত্রী যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, এই উপদেষ্টাদের ভিতরে এবং ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে আমরা উন্নত দেশগুলোতে দেখেছি, কোনো মন্ত্রী যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে উনি কিন্তু পদত্যাগ করেছেন। বরিস জনসন পর্যন্ত কিন্তু পদত্যাগ করেছেন না ভাই। আমাদের দেশের মন্ত্রী, ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে পদত্যাগ চাইল স্বরাষ্ট্র উপদেষ্টা, পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা। এটা কেমন কথা? রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক দল গঠন করবেন। ছাত্ররা তো তথ্য উপদেষ্টার পদত্যাগ চায় নাই। জনতা কি তথ্য উপদেষ্টার পদত্যাগ চাইছে? চাইছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তাহলে কিসের সংস্কার হইতেছে? একজন ব্যর্থ উপদেষ্টা, সে তার চেয়ার আঁকড়াইয়া ধরে বসে আছে। তাহলে আওয়ামী লীগের সময়ের মন্ত্রী, এমপি আর এখনকার মন্ত্রী এমপিদের মধ্যে পার্থক্যটা কি হলো ভাই? কোনো পার্থক্য। যারা আমাদেরকে সংস্কারের সবক দিচ্ছেন, উপদেষ্টা হয়ে যারা সংস্কারের দায়িত্ব নিচ্ছেন, ওনারা তো নিজেরাই কোনো মতো পরিবর্তন ওনাদের ভিতরে নাই। ওনারা কিসের পরিবর্তন? এই জন্য আমরা স্পষ্টভাবে বলছি, এই যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি সংবাদ সম্মেলনে ঘুমায় আর মানুষ সাংবাদিকরা প্রশ্ন করলে হাসে, তাকে 1 নম্বর পদত্যাগ করতে হবে। আমাদের আইন উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে 15 দিন কি করবে? জামিন হবে না, 15 দিনের তদন্ত। আবার বিচারের জন্য কত দিন চেয়েছেন? 90 দিন। এই যে 90 দিন, আমরা 1 সপ্তাহ সময় দেব তদন্তের জন্য। সর্বমোট 3 সপ্তাহ 21 দিনের ভিতরে বিচার করতে হবে। আমরা চাই এই সরকারের অধীনেই একটা ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার মানুষ দেখে যাক। এত টাইম দিয়েছে, আমরা তো বিশ্বাসই করতে পারতেছি না যে এই সরকারের অধীনে কোনো বিচার হবে। আরেকটা কথা বলি, সারা দেশের মানুষ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে। আমাদের দেশে সম্পত্তি বন্টন ধর্ম অনুযায়ী হয়, আমাদের দেশের বিবাহ ধর্ম অনুযায়ী হয়, ঠিক ধর্ষণের শাস্তিটাও আমরা ধর্ম অনুযায়ী চাই। এই দেশের মানুষের ধর্ষণের শাস্তিটা ধর্মীয় বিধিবিধান অনুযায়ী চায়। ধর্মীয় বিধিবিধান অনুযায়ী প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করা হোক, এটা আমরা বাংলাদেশের মানুষ চাই। এটা করতে হবে। ধর্ষণের শিকার এই মা বোনদেরকে সরকারিভাবে সহযোগিতা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আর এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে এইখান থেকে সরাইতে হবে। আজকে যদি আমাদের কোনো উপদেষ্টার স্ত্রী কিংবা তার মেয়ে ধর্ষিতা হন, তখন বুঝবেন যে 180 দিন এই কথাটা শুনলে মাথায় কিভাবে আকাশ ভেঙে পড়ে। এইটা আমরা কখনো কামনা করি না, কিন্তু নিজের না হইলে আসলে বুঝে না জিনিসটা। 180 দিন কেন? আমরা বাংলাদেশের মানুষ, সমগ্র বাংলাদেশের মানুষ এই দাবিটি জানাচ্ছি, ধর্ষণের বিচারের ক্ষেত্রে এটা বিশেষ একটা এইখানে ট্রায়াল সিস্টেম চালু করেন। 1 সপ্তাহের তদন্ত, 21 দিনের ভিতরে তার প্রকাশ্যে ধর্মীয় বিধান অনুযায়ী শাস্তি আপনারা চালু করেন। এটা বাংলাদেশের মানুষের দাবি। দেখতেছেন না যে সমগ্র বাংলাদেশে আন্দোলন দানা বাঁধতেছে? এই আন্দোলন কিন্তু নষ্ট হবে না। এই আন্দোলনকে নস্যাৎ করার বিভিন্ন ধরনের প্ল্যান করা হচ্ছে, কিন্তু এই আন্দোলন আরও শক্তিশালী হবে।